বন্ধুরা, আজকে আমি আপনাদের তিল বাটার রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি 50 গ্রাম তিল নিয়েছি। তিলগুলোকে এখন আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। অল্প একটু ভাজলেই চলবে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখবেন হালকা হালকা স্মেল আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে, তখনই গ্যাসটা অফ করে দিতে হবে। দেখুন তিলগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই তিলগুলোকে আমি আগে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, তারপর আমি ভেজেছি। আর তার সঙ্গে দেখুন কি আমি বাটবো। এখানে 2টি কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন নিয়েছি, লবণ নিয়েছি, তা দিয়ে আমি বেটে নিচ্ছি। এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখুন তিলটা বেটে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটি স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। জল কিন্তু অতিরিক্ত দিয়ে বাটলে ভালো লাগবে না, বুঝে বুঝে জলটা দিতে হয়। অনেকে আবার পেঁয়াজ দিয়েও পছন্দ করেন। পেঁয়াজ দিলে কিন্তু আর জলের প্রয়োজন পড়ে না, পেঁয়াজের রসেই বাটা হয়ে যায়। দেখুন কি সুন্দর বাটা। বন্ধুরা দেখুন, এই তিল বাটা গরম ভাত দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর তার সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমি যেভাবে তিল বাটাটা তৈরি করেছি, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অবশ্যই এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে হবে, তাহলেই বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ।